আপনারা আমার চ্যানেলের থাম্বনেলগুলোতে আমার যে ফটো দেখতে পান সেটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। তবে মজার বিষয় হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আমি এখানে আপনাদেরকে আমার আরও কিছু এআই জেনারেটেড ফটো দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে। কিন্তু বিষয়টা শুধু এখন আর এআই ফটো জেনারেট পর্যন্ত সীমাবদ্ধ না। এখন চাইলে এআই দিয়ে আমি কোনো কাজ না করেই যে কোনো নিশে যে কোনো ধরনের ভাইরাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবো। এখানে আপনাদেরকে আমি কিছু থাম্বনেল এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এইটা হচ্ছে মিস্টার বিস্টের থাম্বনেল, আর এটা হচ্ছে আমার থাম্বনেল এআই জেনারেট করা। এটা হচ্ছে আলী আব্দুল্লাহর থাম্বনেল, আর এটা হচ্ছে আমার এআই জেনারেটেড থাম্বনেল। এটা হচ্ছে ইমান গাজীর থাম্বনেল, আর এটা হচ্ছে আমার এআই জেনারেট করা থাম্বনেল। এটা হচ্ছে একটা ট্রাভেল চ্যানেলের থাম্বনেল, আর এটা হচ্ছে আমার এআই জেনারেট করা থাম্বনেল। এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা র্যান্ডম চ্যানেলের থাম্বনেল, আর এটা হচ্ছে আমার নিজের তৈরি করা এআই জেনারেটেড থাম্বনেল। এভাবে আমি চাইলে যে কোনো থাম্বনেল এআই দিয়ে বানিয়ে ফেলতে পারবো এবং আমাকে লিটারেলি কোনো কাজই করতে হবে না। ইভেন এআই দিয়ে জেনারেট করার জন্য আমি বিশেষ কোনো প্রম্পটও লেখা লাগবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার নিজের ফেস ব্যবহার করে এআই ফটো তৈরি করে থাকি। তবে মূল প্রসেসটা দেখানোর আগে আপনাদেরকে বলছি, ইউটিউব অটোমেশনে আপনার সফলতা পেতে জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে। কারণ আমি এই কোর্সে ইউটিউব অটোমেশনের সকল সিক্রেট দেখিয়েছি, যেই প্রসেসগুলো আমি নিজে ব্যবহার করে থাকি। এই কোর্সে আমি টাইম টু টাইম আপডেট ক্লাস অ্যাড করে থাকি। মানে আমি নিজে যখন নতুন কোনো টেকনিক ব্যবহার করি এবং সেটা যদি ঠিকঠাক কাজ করে, আমি সেটা কোর্সে ক্লাস হিসাবে অ্যাড করে দিই। ঠিক যেমন এআই থাম্বনেল বানানোর ক্লাসটা রিসেন্টলি আমি কোর্সে অ্যাড করে দিয়েছি। এই কোর্সে আপনারা আরও শিখতে পারবেন ভিডিও এডিটিং, যেখানে আমি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা শিখিয়েছি। এবং ভিডিও এডিটিংয়ের হেল্পের জন্য 100 জিবি প্লাস প্রিমিয়াম রিসোর্স দিয়েছি আমি কোর্সে। কোর্সের সাথে আপনারা আরও পাচ্ছেন ইনভিডিও স্টুডিও লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস, যেখান থেকে আপনি কপিরাইট ফ্রি প্রিমিয়াম ভিডিও ফুটেজ নিতে পারবেন এবং প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারবেন। সেই সাথে পাবেন ক্যানভা প্রো লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস, যেগুলো হচ্ছে কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রি। কোর্সে জয়েন করতে চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও লাইফ টাইম অ্যাক্সেস নিতে পারবেন মাত্র 1500 টাকায়, এবং ক্যানভা প্রো নিতে পারবেন 1 বছরের জন্য মাত্র 100 টাকায়। তো কথা বলা যাক এআই ফটো কিভাবে বানানো যেতে পারে। এই কাজটা মূলত 2টা স্টেপে করতে হয়। প্রথম স্টেপে আমরা আমাদের মতো এআই ফটো জেনারেট করে নিব। সেটার জন্য আমরা যে কোনো এআই টুলস ব্যবহার করতে পারি। আর পরের স্টেপে আমরা পেজ সোয়াপ করে নিব। সেটার জন্য অনেক সাইট আছে, কিন্তু আমি নির্দিষ্ট একটা এআই টুলস ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে সম্পূর্ণ অফলাইন, মানে নেট কানেকশন না থাকলেও আমি পেজ সোয়াপ করতে পারবো। আমি আপনাদেরকে 2টা উপায়ই দেখাবো। তো প্রথমে চলে যাচ্ছি ফটো জেনারেশন প্রসেসে। এটার জন্য আপনি ব্যবহার করতে পারেন লিওনার্ডো এআই, তবে আমি এখন ব্যবহার করছি গুগল জেমিনি। আমার প্রাইভেট গ্রুপে আমি একটা টেকনিক শেয়ার করেছি রিসেন্টলি, যেটা ব্যবহার করে গুগলের এআই প্রো সাবস্ক্রিপশন 1 বছরের জন্য অ্যাক্টিভ করা যায়। তো অনেকেই তাদের 1 বছরের জন্য গুগল এআই পেয়ে গেছে, যেখান থেকে তারা চাইলে আগামী 1 বছর বেস্ট কোয়ালিটির এআই ভিডিও জেনারেট করতে পারবে। আমি ব্যাকআপ হিসাবে একটা অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে রাখছি, অর্থাৎ নতুন স্টুডেন্ট যারা কোর্সে জয়েন করবে তারা যাতে শেয়ারে অন্তত ব্যবহার করতে পারে। যে প্রসেসটা দেখেছি সেটা এখন আর কাজ করতেছে না, তবে ভিন্ন একটা প্রসেস কাজ করার কথা আমি চেষ্টা করতেছি যদি পারা যায়। তো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এআই ফটো জেনারেট দেখানোর জন্য। ওকে, আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে, আর এটা হচ্ছে লিওনার্ডো এআই এর ওয়েবসাইট। এটা আশা রাখি আপনারা সবাই অলরেডি চিনেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং ফ্রি। এই জন্যই আমি লিওনার্ডো দেখাচ্ছি, বাট বর্তমানে আমি লিওনার্ডো মোটেও ব্যবহার করি না, কারণ বর্তমানে এআই ফটো জেনারেট করার জন্য এত 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 বেশি ফ্রি এআই টুলস আছে বলার বাইরে, এবং সেগুলো কতটা রিয়েলিস্টিক ফটো তৈরি করে দিতে পারে আমি আপনাদেরকে দেখাবো এখনই। তবে আগে আমরা লিওনার্ডোতে কিছু জিনিস দেখি।
প্রথমত হচ্ছে আপনি আপনার পেজ সোয়াপ করার জন্য মানে নিজের ফটো জেনারেট করার জন্য আপনার যেই ধরনের জায়গায় যেই ধরনের পজিশনে আপনি চাচ্ছেন নিজেকে বসাতে সেই ধরনের ফটো জেনারেট করে নিতে হবে। সাপোজ আমি ইউটিউবের জন্য একটা ভিডিওর থাম্বনেল তৈরি করব, সো সেই অনুযায়ী আমার একটা ফটো জেনারেট করতে হবে। তো আমি যদি এখানে একটা প্রম্পট লিখি সেই অনুযায়ী ফটো চলে আসবে। তার আগে আমরা কিছু সেটিংস ঠিক করতে হবে। আপনারা মেক শিওর করবেন যে প্রথম অপশন থেকে যে মডেল প্রিসেট এখান থেকে আপনারা হচ্ছে স্টক ফটোগ্রাফি এটা সিলেক্ট করে রাখবেন। এই যে স্টক ফটোগ্রাফি, তাহলে হচ্ছে রিয়েলিস্টিক রেজাল্ট পাবেন। এরপরেরটাও স্টক ফটো দেওয়া থাকবে, তারপরেরটা হচ্ছে মিডিয়ামে থাকবে, দেন কোয়ালিটি হচ্ছে ফাস্টই থাকবে। আপনার যদি প্রো ভার্সন থাকে তাহলে হচ্ছে আপনি কোয়ালিটি দিয়ে রাখবেন, কিছু ক্রেডিট বেশি কাটবে বাট কোয়ালিটি ভালো আসবে। আর অ্যাসপেক্ট রেশিও 16:9 থাকতেই হবে, কারণ হচ্ছে যেহেতু এটা আমি থাম্বনেলে ব্যবহার করতে চাচ্ছি। এখন যদি আমি একটা প্রম্পট লিখি, এখানে খুব বেশি বিশেষ কিছু প্রম্পট লেখার দরকার হয় না। সাপোজ বাংলাদেশি একজন ইউটিউবার তার স্টুডিওতে বসে ভিডিও রেকর্ড করতেছে, এই টাইপের কিছু একটা। সো আমি যদি এখানে লিখি যে এ বাংলাদেশি ইউটিউবার সিটিং on his studio, যেহেতু আমি এখানে লিখছি এ বাংলাদেশি ইউটিউবার, সো একজন ইউটিউবার সিটিং অন হিজ স্টুডিও, এখানে আমি আলাদা বলে দিতে হবে না যে তার ইউটিউব স্টুডিওতে সে বসে আছে। যেহেতু আমি ইউটিউবার বলছি, এআই বুঝে নিবে যে তার ইউটিউব স্টুডিওতে বসে আছে। সো এতটুকু লিখলেই হবে, আর বেশি কিছুর দরকার নাই। দেন হচ্ছে আমি জেনারেটে ক্লিক করব। আমি এখানে বেশি ফটো জেনারেট করব না, আপনারা আপনাদের প্রয়োজন মতো যেইভাবে যেই ধরনের ফটো দরকার হয় ওইভাবে জেনারেট করে নেবেন, কারণ আমাদের এই ভিডিওর মেইন পারপাস ফটো জেনারেট করা না, ফটো তৈরি করা। ওকে, এখানে জেনারেট করে দিয়েছি কিছু ফটো। আমি যদি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে একটা ফটো, দেন হচ্ছে এই একটা। সো লিওনার্ডো আমি না ব্যবহার করার কারণ হচ্ছে লিওনার্ডোতে এখনও অনেক আর্টিফেক্ট আছে, যেমন পেসের বিভিন্ন জায়গায় এখনও ব্লার থাকে, রিয়েলিস্টিক থাকে না। এবং এই যে হাতের মধ্যে দেখেন, হাতের ঝামেলা এখনও আছে লিওনার্ডোতে, পুরোপুরি অ্যাকুরেটলি আসে না। আবার স্টুডিও সেটআপের মধ্যে অনেক ঝামেলা থাকে। ঠিক আছে, সো আপনারা লিওনার্ডো থেকে করলেও করতে পারেন, যদি আপনি লিওনার্ডো ইউজ করে থাকেন। সো আপনি ফটো জেনারেট করে নিতে পারেন। তো এখানে কয়েকটা ফটো জেনারেট করে দিয়েছে, যেগুলো দেখতে মনেই হচ্ছে যে সে তার স্টুডিওতে, যেমন এটা অনেক রিয়েলিস্টিক একটা ভাব আসছে, যে তার লিভিং রুমে সে ভিডিও রেকর্ড করে থাকে, ওই টাইপের একটা ভাব আসছে, এই টাইপের। সো আপনারা ইমেজ জেনারেট করে নেবেন। আমি আপনাদেরকে এখানে কুইকলি দেখাচ্ছি, আমি ফোল্ডারটা ওপেন করে রাখছি। আমি এখানে কিছু ফটো জেনারেট করে রাখছি, যেগুলোতে আমি আমার ফেস বসায় আপনাদেরকে দেখাবো। যেমন এই একটা ফটো জেনারেট করছি, এখানে মাল্টিপল পেজ আছে, 3 জন ছেলে 2 জন মেয়ে, এবং এটা খুবই একটা স্পেসিফিক কারণে এই ফটোটা জেনারেট করা হয়েছে, যেটা আপনাদেরকে দেখাবো আমি পেজ সোয়াপের সময়। এই একটা ফটো জেনারেট করা, এগুলোও কিন্তু সব এআই জেনারেট করা। এখানে যে ফটোগুলো আছে সবগুলোই এআই জেনারেট করা। দেখেন কতটা রিয়েলিস্টিক, আমি যদি জুম করি খুবই রিয়েলিস্টিক ফটো আসছে, এআই দিয়ে তৈরি করা, একদম ফ্রি। এই একটা, এবং এটা দেখেন কতটা সুন্দর। এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, পিছনে আছে ইন্সপেক্টিভ, এবং 3D লাইটিং আকারে আছে, গেমিং চেয়ারে বসে আছে, মোবাইল রিভিউ করতেছে, এই টাইপের একটা প্রম্পট আমি লিখছিলাম। এবং দেখেন কতটা রিয়েলিস্টিক আসছে, এবং দেখেন হাতের মধ্যে কোনো ঝামেলা নাই। অথচ লিওনার্ডোতে যখন জেনারেট করছি, এই যে দেখেন হাতের মধ্যে আঙ্গুল সব গ্যাঞ্জাম লাগাই দিছে, এই যে এখানেও দেখেন আঙ্গুলগুলো ক্লিয়ার আসে নাই। বাট আমি যেগুলো জেনারেট করছি এগুলো পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে, এরপরটা যদি দেখাই, এটাও একটা স্টুডিওতে, এবং এটা খুবই সুন্দর। দেখেন দেওয়ালের মধ্যে হানিকম লাইট আছে, এবং 3Dতে ইন্সপেক্টিভ, আমার চ্যানেলের নামটা লাইটিং অবস্থায় আছে, সে গেমিং চেয়ারে বসে আছে, কম্পিউটার সেটআপটা একদম ফুল ক্লিন। দেখেন ইভেন কেবল, কম্পিউটারের যে কেবলগুলো সেগুলো কত রিয়েলিস্টিকভাবে আসছে। এরপরে এই ফটোটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগছে, যে আপনি যদি প্রোডাক্ট রিভিউর ভিডিও তৈরি করতে চান এআই দিয়ে, তাহলে দেখেন কতটা রিয়েলিস্টিক বর্তমানে করতে পারবেন। একটা ড্রোন উঠতেছে, ড্রোনটা কতটা রিয়েলিস্টিক, তার ভাবটা কতটা রিয়েলিস্টিক, হাতে রিমোট আছে, ইভেন রিমোটের কন্ট্রোলারের বাটনগুলো দেখেন অ্যাকুরেটলি, আর হাত তো অ্যাকুরেটলি আছেই। ঠিক আছে, এখানেও আমার পেজ বসাবো। আর হচ্ছে এই একটা ফটো, এটা হচ্ছে ট্রাভেল ব্লগারদের। সো সে হচ্ছে একটা ঝর্ণার মধ্যে নিজেকে ভিডিও রেকর্ড করতেছে, এটাও এআই জেনারেটেড, এখানে সবই এআই। আর এই একটা, এটা হচ্ছে ঢাকার একটা বিজি স্ট্রিটের মধ্যে। এই ফটোটার দিকে আপনি খেয়াল করেন, এটাও এআই জেনারেটেড, বাট এটাতে দেখেন কত নিখুঁতভাবে আসছে, হাত অ্যাকুরেট, ইভেন মোবাইলের নিচে যে আঙ্গুলটা আছে সেটাও অ্যাকুরেট।
পেজ তো অ্যাকুরেট আছেই, বাট পিছনের যে মানুষগুলো আছে সেগুলোও অ্যাকুরেট। দেখেন একটু দূরের মধ্যে গেলে যে কিছু সমস্যা দেখা যায় পেজের মধ্যে, বাট সেগুলো আমরা ব্লার ব্যাকগ্রাউন্ড ধরতে পারি। বাট কাছাকাছি যে মানুষগুলো আছে সেগুলো সবগুলোই অ্যাকুরেট। ঠিক আছে? সো এগুলোতে আমি হচ্ছে পেজ সোয়াপ করে দেখাবো। আপাতত আমি জাস্ট আপনাকে ইমেজগুলো দেখালাম। ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখবেন যে আমি এগুলোতে কীভাবে নিজের পেজ বসাই। আমি অলরেডি কিছু ফটো তৈরি করে রাখছি আপনাদেরকে পেজ সোয়াপ দেখানোর জন্য। সো এখন চলে যাওয়া যাক পেজ সোয়াপ নিয়ে। এটার জন্য অনেক ফ্রি সাইট আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এর মধ্যে একটা সাইট হচ্ছে AIPageSwap.io। এই সাইটের মজার বিষয় হচ্ছে আপনি চাইলে ফ্রিতে ইমেজ আপস্কেল করতে পারবেন। ইভেন আপনি কোনো ইমেল ব্যবহার করে সাইন ইনও করা লাগবে না। তো আমি এই সাইটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি এই সাইটের মধ্যে পেজ সোয়াপ করবেন। এখন হচ্ছে আমি AIPageSwap.io ওয়েবসাইটে। এটা হচ্ছে একটা অনলাইন ভিত্তিক ওয়েবসাইট। আপনারা গুগলেও যদি সার্চ দেন যে AIPageSwap, এটা লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলোতে হচ্ছে ফ্রিতে আপনি আপনার পেজ বসায় নিতে পারবেন। বাট এই ওয়েবসাইটটা আমার কাছে কিছুটা স্পেশাল লাগছে, কারণ হচ্ছে এটাতে আপনি কোনো ইমেল ব্যবহার করে লগ ইন করা লাগবে না। আপনি যদি গুগলে সার্চ দেন যে AIPageSwap.io পেজ সোয়াপ, এটা লিখে সার্চ দিলে এদের এই পেজটা চলে আসবে। বা তাদের ওয়েবসাইটে ঢুকলে প্রথম যে অপশনটা আছে এই যে পেজ সোয়াপ, এখানে আসলেই আমার যদিও সাইন ইন করা আছে, বাট আপনি সাইন ইন না করলেও চলবে, আপনি কাজ করতে পারবেন। এই পেজটা চলে আসবে। এখানে আসার পরে আমরা এই যে স্টার্ট পেজ সোয়াপিং এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে দেখেন দুইটা বক্স আছে। প্রথম বক্সটা হচ্ছে অরিজিনাল ইমেজ আর দ্বিতীয় বক্সটা হচ্ছে ফেস ইমেজ, অর্থাৎ যেই পেজটা আপনি অরিজিনাল ইমেজে বসাবেন। আমি এখানে ক্লিক টু আপলোডে ক্লিক করতেছি। দেন হচ্ছে ডেস্কটপ থেকে আমার এক্সাম্পল ফোল্ডারটা সিলেক্ট করলাম। এখন ওয়েবসাইটের ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে যে আপনি যেই ফটোটা আপলোড করবেন সেটাতে হচ্ছে সিঙ্গেল পারসন যাতে থাকে। মাল্টিপল মানুষ থাকলে কি ঘটবে আমি নিজেও জানি না। আমরা দুইটাই টেস্ট করব। আমি প্রথমে সিঙ্গেল মানুষের দিচ্ছি। তো এখান থেকে আমি ড্রোনের ফটোটা যেহেতু বেশি ক্লিয়ার ওইটাকে আপলোড করে দিচ্ছি। দেন হচ্ছে এখানে আপনার ফেস ফটো আপলোড করতে হবে। সো আমি ফেস ফটোতে ক্লিক করলাম এবং ফেস ফটোর এখানে যে একটা ঝামেলা এই ওয়েবসাইটের মধ্যে হয় যেটা আমি খেয়াল করছি। সাপোজ আমার এই ফটোটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আমার এই ফটোতে হচ্ছে আমার নিজের পেজ আছে। পাশাপাশি হচ্ছে ল্যাপটপে আমি কার্টুন পোর্ট্রেট করার সময় এই ফটোটা তোলা। সো এখানে একটা কার্টুন পোর্ট্রেট আছে। সো এআই যখন ডিটেক্ট করে সে হচ্ছে দুইটা পেজকে ডিটেক্ট করে, কিন্তু অনেক সময় আমি দেখি যে কার্টুন পেজটাকে আগে ধরে নেয় মেইন পেজ, দেন এটাকে রিপ্লেস করে দেয়। সেটা একটা ঝামেলা হচ্ছে ওয়েবসাইটে ব্যবহার করার ক্ষেত্রে। এজন্য আমি আমার নিজের একটা সিঙ্গেল ফটো রাখছি যেটার ব্যাকগ্রাউন্ডেও কিছু নেই। সো এই ফটোটাকেই আমি এখানে ব্যবহার করব। দুইটাই দেওয়ার পরে আমরা হচ্ছে স্টার্ট পেজ সোয়াপিংয়ে ক্লিক করব। অল্প কিছুক্ষণ সময় নেবে, এর মধ্যে পেজ সোয়াপ হয়ে যাবে। এই যে পেজ সোয়াপ হয়ে গেছে। আমি যদি ক্লিক করি এই যে দেখেন আমার পেজটা বসে গেছে। খুবই কুইকলি কাজ হয়ে গেছে। ঠিক আছে? এবং এই ওয়েবসাইটে চাইলে আমরা এটাকে আপস্কেল করতে পারবো। এই যে দেখেন আপস্কেল, আমি যদি আপস্কেলে ক্লিক করি এটা নতুন একটা পেজে চলে আসবে এবং হচ্ছে আমি চাইলে এটার সাইজ আরও বাড়াই দিতে পারি। আচ্ছা, আপস্কেল করতে গেলে ক্রেডিট কার্ডে, তবে এই ওয়েবসাইটে আপনি লগ ইন করলে শুরুতে আপনাকে 30 ক্রেডিটস ফ্রি দিবে। সো আমি যদি আপস্কেলে ক্লিক করি এটা সাইজ আরও বড় হবে। হ্যাঁ, সাইজ আরও বড় হয়েছে, বাট কোয়ালিটি ঠিকঠাক আছে, কোনো কিছুই নষ্ট করে নাই এবং পেজটাও খুব সুন্দরভাবে ম্যাচ করছে। আচ্ছা, আমি আবার একটু এই পেজটা কেটে দিচ্ছি। এখানে হচ্ছে এখন আমি একটু ডিফারেন্ট জিনিস ট্রাই করব। সেটা হচ্ছে আমি প্রথম অরিজিনাল ইমেজটা ডিলিট করে দিলাম। এখানে আপলোডে ক্লিক করে এখানে অনেকগুলো মানুষ আছে। এই যে জায়গায় অনেকগুলো মানুষ আছে। সো আমি এটাকে সিলেক্ট করব। এটাকে আমি কেন সিলেক্ট করলাম? আমি চাচ্ছি যে এই ওয়েবসাইট আসলে কোন পেজটাকে ফার্স্ট ডিটেক্ট করে। ইভেন আমার এখানে কোনো অপশন নেই। আমি যে এখানে অনেকগুলো মানুষ থেকে আমি নির্দিষ্ট একটা পেজ সিলেক্ট করব এরকম কোনো অপশনও নাই। তো আমি স্টার্ট পেজ সোয়াপিংয়ে দিয়ে দেখি যে সে কি করে। সো বাকি পেজগুলো ঠিক আছে। সে হচ্ছে এই যে বাম পাশের প্রথম মানুষটাকেই সিলেক্ট করে আমার পেজটা বসাই দিছে। ঠিক আছে? বাকিগুলো ঠিকঠাক আছে। সো এটা হচ্ছে কন্ট্রোলের বাইরে। আমি আসলে কন্ট্রোল করতে পারবো না যে এখানে আমি কোন চেহারার মধ্যে আমার পেজটা বসাবো। ঠিক আছে? এটা হলো ওয়েবসাইট। আপনারা গুগলে সার্চ দিলে আরও অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। হয়তোবা কোনো ওয়েবসাইটে অপশন আপনি পেয়েও যেতে পারেন যে ইমেজ থেকে সার্চ করে পেজগুলো ডিটেক্ট করবে, দেন সেখান থেকে আপনি পেজ সিলেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে খুঁজে নেওয়ার বিষয় যে আপনি ওয়েবসাইট থেকে খুঁজে নেবেন। বাট আমি যেই এআইটা ব্যবহার করি সেটা হচ্ছে অফলাইন এআই। আমি নেট কানেকশন ছাড়াও কাজ করতে পারবো। আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যেই এআই ব্যবহার করতেছি এটার নাম হচ্ছে রূপ আনলিস্ট। এইটা চাইলে কম্পিউটারে ইনস্টল করা যায় এবং নেট কানেকশন ছাড়াই ব্যবহার করা যায়। আর এটাতে বাড়তি কিছু অপশান আছে।
এটার টোটাল সাইজ হচ্ছে 15 জিবি। আমি আমার কোর্সে ফুল ডিটেল ক্লাস দিয়ে দিয়েছি এটা কিভাবে ইনস্টল করবে এবং রিয়েলিস্টিক এআই ফটো কিভাবে জেনারেট করবে। তো আমি চলে যাচ্ছি আবার কম্পিউটার স্ক্রিনে রূপ আনলিস্ট এর ব্যবহার দেখানোর জন্য। ওকে, আমি এখন যে ইন্টারফেসটাতে আছি এটা হচ্ছে রোপ আনলিস্ট এআই এর ইন্টারফেস। এটা হচ্ছে লোকালি ইনস্টল করা, অর্থাৎ এই এআইটা আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। এটা যে ডাটাগুলোর উপরে কাজ করবে ওই ডাটাগুলো আমার কম্পিউটারে আছে। সো এটা অনলাইনে কানেক্ট হয়ে ডাটা রিড করা লাগবে না, আমার কম্পিউটার থেকে রিড করতে পারবে। যার কারণে এই এআইটা আমি চালানোর জন্য ইন্টারনেট কানেকশন না থাকলেও চলবে। বাট এটার মজার বিষয় হচ্ছে এটা খুবই দ্রুত কাজ করে এবং এখানে আমি বাড়তি কিছু অপশন পাচ্ছি। সো আমরা সেম পেজ সোয়াপের কাজটা এখানে করব। এখানে হচ্ছে রোপ আনলিস্ট ওপেন করার পরে দুইটা বক্স থাকে। একটা বক্সে হচ্ছে আমি ইমেজ আপলোড করতে হবে আমার নিজের, আর আরেকটা বক্সে হচ্ছে আমি আমার টার্গেটেড ইমেজ, যে ইমেজে আমার পেজ বসাতে চাচ্ছি সেটা আপলোড করতে হবে। তো আমি প্রথমে আমার ফটোটাকে এখানে আপলোড করব। তো আমার এখানে দুইটা ফটো আছে, ঠিক ওয়েবসাইটে ব্যবহারের ক্ষেত্রে যে দুইটা সিলেক্ট করেছিলাম এর মধ্যে আমি এখানে প্রথম ফটোটা ইউজ করব এবং আমি সবসময় এই ফটোটাই ইউজ করি পেজ সোয়াপ করার জন্য। বাট এখানে আমি যে কথাটা বললাম যে এখানে দুইটা পেজ আছে, একটা হচ্ছে কার্টুন পোর্ট্রেট আর একটা হচ্ছে আমার অরিজিনাল পেজ। সো এখানে দেখেন আমরা অপশন পেয়ে যাব, আমি যদি এটাকে আপলোড করি রূপ আনলিস্টে, দেখেন আমাকে দুইটা পেজই দেখাচ্ছে। সো আমি এখান থেকে আমার পেজটাকে সিলেক্ট করে দিতে পারবো। আর দ্বিতীয়টা হচ্ছে টার্গেট ফটো। এখন আমি যদি টার্গেট ফটো ইউজ করি, সো আমি এখানে প্রথমে একটা ফটো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই একটা ফটো। সো আমার দুইটা ফটোই আপলোড দেওয়া হয়েছে, আমার নিজেরটাও এবং টার্গেট ফটো। এখন আমি নিচে গেলে এখানে কিছু অপশন আছে। প্রথমটা হচ্ছে সিলেক্ট পোস্ট প্রসেসিং। এখানে যে হচ্ছে বেস্ট কাজ করে হচ্ছে GPAN, পাশাপাশি GHAP PGAN, এই দুইটা অপশন খুবই ভালো কাজ করে, তবে আমি GPAN ইউজ করি। GPAN সিলেক্ট করার পরে নিচে হচ্ছে অরিজিনাল ইনহ্যান্স ইমেজ ব্লেন্ডার রেশিও। এখান থেকে হচ্ছে আমি মূলত 85 ব্যবহার করি, 0.85। এটাই হচ্ছে আমাকে সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয়। সো আমার ইমেজ আপলোড করা হয়ে গেছে, আমার সেটিংস GPAN সিলেক্ট করা হয়েছে, এখানে 85 দিলাম এবং হচ্ছে আমি স্টার্টে ক্লিক করব। একদম প্রথম ইমেজ যেটা সফটওয়্যার ওপেন করার পর প্রথম ইমেজটা সে ফিনিশ হতে একটু সময় নেয়, বাট অলরেডি হয়ে গেছে। যে দেখেন আমি যদি এটাকে বড় করে দেখাই, এই যে পেজ সোয়াপ হয়ে গেছে এবং এটা খুবই দ্রুত হয়েছে। এর কারণ হচ্ছে ডাটাগুলো আমার কম্পিউটারেই আছে, এটা ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করবে। সো এটা খুব বেশি সময় নেয় না। তো এই একটা ইমেজ হয়ে গেছে, আমি চাইলে এটাকে ডাউনলোড করতে পারবো বা এটাকে ডাইরেক্ট সেভ ইমেজ হিসেবে সেভ করতে পারবো। বাট আমি এই ইমেজটাকে কেটে দিচ্ছি। আমার পেজ কিন্তু আপলোড করাই আছে, আমি জাস্ট এখানে এখন শুধু টার্গেট ইমেজ চেঞ্জ করব। এখন এখান থেকে আমি যদি ভিন্ন আরেকটা ফটো আপলোড করে দেখাই, এই আরেকটা ফটো, আমি জাস্ট স্টার্টে ক্লিক করলে কত দ্রুত হয় দেখেন। এই যে প্রসেসিং ডান, শেষ। মানে 3 সেকেন্ডও সময় লাগে নাই, কমপ্লিট হয়ে গেছে। এটাই হচ্ছে লোকালি ইনস্টল করা এআই টুলসগুলো ব্যবহার করার মজা। আচ্ছা, তো সিঙ্গেল ফটো যেগুলো, এগুলো খুব দ্রুতই হয়ে যায়। আমি যদি এখানে আপনাদেরকে ট্রাভেল ফটোগুলো করে দেখাই, এই হচ্ছে ট্রাভেল ফটো। আমি যদি এটাকে জেনারেট দেই, এটা জেনারেট হয়ে যাবে। এই যে হয়ে গেছে, দেখেন আমার পেজ চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমি যত খুশি ফটো জেনারেট করতে পারবো, আনলিমিটেড, লাইফ টাইম, কোনো প্যারা নাই। এখন এখানে যে হচ্ছে আমরা কিছু অপশান দেখব। আমি প্রথমে এখানে মাল্টিপেজ যেগুলো আছে, সাপোজ আমি শুরুতে প্রথম এই ইমেজটাকে সিলেক্ট করলাম। এটা হচ্ছে একটা স্ট্রিট ট্রাভেল ব্লগ। সো এখানে হচ্ছে হচ্ছে মেইন পেজ, বাট পিছনে অনেকগুলো পেজ আছে। এখন আমি যদি ডাইরেক্টলি এই অবস্থায় করে দেই, দেখি আগে কি ঘটে। ডাইরেক্টলি জেনারেট করার পরে এখানে আপনারা খেয়াল করেন মেইন পেজটা চেঞ্জ হয় নাই। তো আমি যদি একটু জুম বড় করি, তাহলে কোন পেজটা চেঞ্জ হয়েছে? পিছনে এই যে দেখেন এই পেজটা চেঞ্জ হয়েছে, মানে একে না ধরে একে ধরছে। আর যেহেতু এখানে অনেকগুলো পেজ আছে, তো সেখান থেকে র্যান্ডমলি একটা পেজ ধরে নিছে, যে দেখেন আমার পেজ দেখা যাচ্ছে এখানে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে হবে, এই ইমেজটা যেহেতু অনেকগুলো পেজ আছে, এটা আপলোড করার পরে এই যে ইউজ পেজ ফ্রম দিস ফ্রেম, এটাতে ক্লিক করলে সে স্ক্যান করবে। স্ক্যান করলে এই ফটোতে যতগুলা পেজ ডিটেক্ট করার মতো আছে সবগুলা ডিটেক্ট করে নিছে। এখান থেকে এই হচ্ছে মেইন পেজটা, এটা আমি সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে ইউজ সিলেক্টেড পেজ, এটাতে ক্লিক করব। দেন হচ্ছে আমি স্টার্টে ক্লিক করব, তখন আবার জেনারেট হবে। এখন দেখেন ওই মানুষটা ঠিক হয়ে গেছে, আর এখানে যা হচ্ছে আমার পেজটা চলে আসছে। কত মোটা আসছে মুখ। ঠিক আছে, এই যে আমার পেজটা বসে গেছে। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি যদি এই ফটোটা ডিলিট করে দিয়ে এই যে এই ফটোটা আমি এই যে এখানে যে ফটোটা আমি আপলোড করলাম, এই ফটোটাতে হচ্ছে ইন্টারেস্টিং বিষয়,
এটা আমি সিলেক্ট করলাম, এই যে চলে আসছে। আসার পরে এখন এখানেও তো অনেকগুলো পেজ, আমি যদি ডাইরেক্টলি স্টার্টে দেই তাহলে হচ্ছে ঠিক ওয়েবসাইটের মতোই র্যান্ডমলি যে কোনো একটা পেজকে টার্গেট করবে এবং দেখেন এখানে প্রথম পেজটাকেই টার্গেট করছে, ঠিক ওয়েবসাইট যেভাবে প্রথম পেজটাকে কোন পাশের এটা বাম পাশের প্রথম ফটোটাকে ডিটেক্ট করছে এবং ওইটাতেই পেজ চেঞ্জ হয়েছে। বাট এখন যদি এমন হয় যে এখানে আমার যতগুলা ছেলে আছে সবগুলা ছেলের মুখেই আমার পেজ চলে আসবে, সেটা কি সম্ভব কিনা? সেক্ষেত্রে হচ্ছে আমি ঠিক সেম অপশনটা ইউজ করব। আমি হচ্ছে এখানে ইউজ পেজ ফ্রম দিস ফ্রেম, এটা সিলেক্ট করলে এখানে সবগুলা পেজ ডিটেক্ট করে ফেলছে, এখানে যতগুলো পেজ আছে। এখন এখান থেকে আমি চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারবো, বাট একটা করলে একটাই হবে। কিন্তু নিচে একটা অপশন আছে স্পেসিফাই পেজ সিলেকশন ফর সোয়াপিং, এখান থেকে যদি আমি সিলেক্ট করি যে অল মেল মানে সব পুরুষ, সো যদি আমি এটা সিলেক্ট করে এরপরে পেজ সোয়াপ দেই, তাহলে দেখেন 3টা ছেলের মুখেই আমার পেজ বসে গেছে। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে স্পেসিফাই করে দিতে পারবো যে আমি আসলে কি চাই। আর আমি যদি অল মেল না দিয়ে অল ফিমেল দেই তাহলে হচ্ছে মেয়েদের পেজে আমার পেজ বসে যাবে। যে দেখেন মেয়েদের পেজে আমার পেজ বসে গেছে। আবার এখানে আরও একটা অপশান আছে, সেটা হচ্ছে সাপোজ এখানে দুইটা মেয়ে ছিল, সাপোজ কোনো মেয়েই নেই এই ফটোতে, সেই ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করতে পারবো অল পেজেস সবগুলা, অর্থাৎ পুরো ইমেজে যতগুলো পেজ আছে সবগুলাই সে ডিটেক্ট করবে। দেন হচ্ছে আমি স্টার্টে ক্লিক করলে সবগুলোতেই আমার পেজ বসে যাবে। অলরাইট, এই যে দেখেন সবগুলোতে এখন আমার পেজ। সো রূপ আনলিস্ট ইউজ করার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমি মাল্টিপল অপশন পেয়ে যাচ্ছি যে আমি স্পেসিফিকভাবে ফটোতে কোন কোন পেজগুলো চেঞ্জ করতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করতে পারতেছি। ইভেন আমার থাম্বনেলে যে ফটোটা দেখছেন সেটাও কিন্তু সেমভাবেই তৈরি করা। এই যে আমার থাম্বনেলে আপনারা এই ফটোটা দেখেছিলেন যেটাতে হচ্ছে আমার অনেকগুলো পেজ, মূলত এগুলো আমার পেজ ছিল না, এগুলো হচ্ছে এআই জেনারেটেড এক এক ধরনের পেজ ছিল। আমি হচ্ছে রূপ আনলিস্ট দিয়ে প্রথমে স্ক্যান করছে পুরো ইমেজটা, সবগুলো পেজ ডিটেক্ট করছে। দেন হচ্ছে আমি অল পেজ সিলেক্ট করে যখন স্টার্টে ক্লিক করছি রূপ আনলিস্টে, এই যে স্টার্টে যখন ক্লিক করছি তখন হচ্ছে সবগুলো পেজের মধ্যে আমার পেজ বসে গেছে। তো আমি এইভাবেই হচ্ছে আমার ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, এখানে সব কিছুই ফ্রি, আমার এআই জেনারেটেড ফটোগুলোও ছিল ফ্রি, পেজ সোয়াপটাও সম্পূর্ণ ফ্রি। শুধু ফ্রি না, এটা চাইলে নেট কানেকশন ছাড়াও আমি করতে পারতেছি। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রসেস। সো এই হচ্ছে ফুল প্রসেস আমার এআই ফটো জেনারেট করার। আমি এখন কাজ করতেছি 100% ফ্রিতে কিভাবে এআই ভিডিও জেনারেট করা যায়। অলরেডি 2টা টুলস ব্যবহার করতেছি, যদি এগুলো ঠিকঠাক কাজ করে তাহলে হচ্ছে আমি কোর্সের মধ্যে ফুল ডিটেল ক্লাস অ্যাড করে দিব যাতে স্টুডেন্টরা ব্যবহার করতে পারে। আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন আপনার ইউটিউব ক্যারিয়ারকে সহজ করার জন্য। বাংলাদেশে আর কোনো কোর্সে আপনি একসাথে এত কিছু পাবেন না এবং এরকম রেগুলার আপডেটও পাবেন না। জয়েন করতে ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।